সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব একটি ভাব বৈঠকি গান, এরপর রয়েছে স্বাধীন কণ্ঠস্বর শীর্ষক একটি কনসার্ট, এরপর থাকছে একটি চিত্র প্রদর্শনী, পাশাপাশি রয়েছে কাজী নজরুল ইসলামের স্মরণানুষ্ঠান, রয়েছে একটি চ্যারিটি কনসার্ট, সবশেষে দেখব একটি দলীয় আলোকচিত্র প্রদর্শনী। মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সুফি ও ফকিরি গানের আয়োজন করে ভাব বৈঠকি। সারা দেশে মাজার ও ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনায় হামলার প্রতিবাদে 22 সেপ্টেম্বর রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হল সুফি ও ফকিরি গানের আসর। ভাব বৈঠকের আয়োজনে আসরের উদ্বোধনী গান পরিবেশন করেন ফকির আবুল সরকার। এর আগে আলোচনা সভায় বক্তৃতা করেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। প্রথম উচিত যা আপনাদেরকে সচেতন করা এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা যে মাজারগুলো যারা ভেঙেছে তাদেরকে শাস্তি দেওয়া, অপরাধীকে শাস্তি দেওয়া। এটা অপরাধ, এটা খেয়াল করবেন, এটা অপরাধ। আপনি অপরাধ যদি দমন না করেন তাহলে আজকে সে মাজার ভাঙছে, কালকে সে আপনার বাড়ি ভাঙবে, ঠিক আছে না? আজকে সে মাজার ভাঙছে, কালকে সে মসজিদ ভাঙবে, কারণ ওর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। কিছু বলার নাই, শুধু ভয় পাই যেই পা দিয়ে এই মাজারকে আঘাত করতেছে সেই পায়ের শক্তি আল্লাহ তাদের রাখবে না। এটা আমার অবুঝ মনের একটা কথা। আমাদের বাংলাদেশ বল সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা শিল্পীরা এসেছি অনেক জায়গা থেকে, লালন শিল্পী, পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালন, জারি শাড়ি, এদেশের ঐতিহ্য, দেশীয় কৃষ্টি কালচার, এটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, এর উদ্দেশ্যে আসা। এরপর একে একে আলোচনা ও গান পরিবেশন করেন শিল্পী আলিয়া বেগম, সুনীল কর্মকার, ছোট আবুল সরকার, কোহিনুর আক্তার, গোলাপি সহ অনেকে।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার অনেকে প্রাণ হারায় এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আহতদের অনেকে এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, রয়েছেন অর্থ সংকটেও। তাই আর্থিকভাবে অসচ্ছল আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে স্বাধীন কণ্ঠস্বর শীর্ষক একটি কনসার্টের আয়োজন করা হয়। স্বাধীন কণ্ঠস্বর গণ আন্দোলনে আহতদের জন্য গান শিরোনামে ২০ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন KIB মিলনায়তনে অনুষ্ঠিত এই কনসার্টে পারফর্ম করে আভাস, আব্রোভাইরাস, সাবকনশাস, এরশাদ জামান, তুল কালাম, সোনার বাংলা সার্কাস সহ ৯টি ব্যান্ড দল। থার্টিসিক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে কনসার্টের পাশাপাশি ছিল ছাত্র জনতার আন্দোলনের নানা মুহূর্ত নিয়ে কিছু স্থিরচিত্র প্রদর্শনীয়। বিগত সময়ে সবার মতো আমরাও দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে সহ বিভিন্ন পত্রপত্রিকায় আসতেছিল যে হসপিটালে অনেক আহত আছে, চিকিৎসাধীন আছে, দৃষ্টিশক্তি হারাইছে অনেকে। সো ওখান থেকে আমাদের মনে হলো যে আমাদের কিছু একটা করা উচিত। তো সেই সুবাদে আমার একটা ব্যান্ড আছে, তো আমি তখন ইনিশিয়ালি আমার ক্লোজ যে ব্যান্ডগুলো ছিল তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে শেয়ার করি। তো ওনারা জিনিসটাতে রাজি হয় যে আমাদের কিছু একটা করতে পারি আমরা। আচ্ছা, আমরা হচ্ছে হাইওয়ে, আমরা হচ্ছে এই বন্যা যেটা হলো ফেনীতে সবাই জানে, এরপর থেকে অনেকগুলো চ্যারিটি শো আমরা করছি। তো আমরা যখন ডিসিশন নিলাম যে আর চ্যারিটি শো করবো না, এতগুলো চ্যারিটি শো করছি যে আসলে মনেও নাই যে কতগুলো করছি ঢাকার বাইরে। তো তারপরে এই শোয়ের কলটা আসে। এই শোটা হচ্ছে যে আহতদের জন্য, এটা মূলত বন্যার্তদের জন্য না। তো এই আর না করতে পারি নাই, রাজি হয়ে গেলাম। কাশফুল আর্ট স্কুলের শিশু কিশোর শিল্পীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী আমরা সবাই রাজা শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১-এ কাশফুল আর্ট স্কুলের ৭৬ জন শিশু কিশোর চিত্রশিল্পীদের আঁকা ১০৬টি চিত্রকর্ম নিয়ে ৭ দিনব্যাপী চতুর্থ শিশু কিশোর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আমাদের মূলত উদ্দেশ্য শিশুদেরকে সুন্দর মনের মানুষ হিসাবে তৈরি করা। শিশুরা পরিবেশকে ভালোবাসবে, পরিবেশের ছবি আঁকবে এবং সৃষ্টিশীলতার সাথে থাকবে, সৃজনশীল হবে। শিশুরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক, এটাই আমাদের উদ্দেশ্য। বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান প্রদর্শনীর উদ্বোধন করেন এবং শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রী ও গবেষক ডক্টর কাজী মোজাম্মেল হোসেন, কাশফুল আর্ট স্কুলের পরিচালক নিপা গমেজ সহ আরও অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ১-এ দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি সকলের জন্য উন্মুক্ত ক্ষুদে শিল্পীদের হাতে বিভিন্ন মাধ্যমে আঁকা এই প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী চলে গেছে আগস্ট মাসে। তাতে কি, তার ঐশ্বর্যময় সৃষ্টির আলোকে কবিকে জানানো হয়েছে ছায়ানটের বিলম্বিত শ্রদ্ধাঞ্জলি। গান ও নাচ পরিবেশনার মধ্য দিয়ে প্রয়াণ দিবসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করল ছায়ানট।
শিল্পীদের গানের সুরে, কবিতার ছন্দে কিংবা নাচের নান্দনিকতায় নিবেদিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অকৃত্রিম অনুরাগ। 20 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে কবির 48তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একক কণ্ঠের পরিবেশনার সঙ্গে সম্মেলক গানের সুরে সজ্জিত ছিল নজরুল বন্দনার এই আয়োজন। সঙ্গে ছিল কবি রচিত বন্দনা গীতি, বৈষ্ণব সঙ্গীত, প্রার্থনা সঙ্গীত কিংবা জীবাত্মা ও পরমাত্মা বিষয়ক গান কিংবা মানবিক ভাবনা সহ নজরুলের সৃষ্টির নির্যাস থেকে পাঠ পরিবেশনা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ও পেশাদার আলোকচিত্রীদের ছবি রয়েছে এই প্রদর্শনীতে। বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে দেশের নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। এতে পিছিয়ে নেই আলোকচিত্র শিল্পীরাও। তাই আলোকচিত্র বিষয়ক জাতীয় ফেডারেশন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি বিপিএস সাম্প্রতিক বন্যায় প্লাবিত দেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সৈফুদ্দিন শিল্পালয় সহযোগিতায় সম্প্রতি 4 দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করা হয়। তো আমরা চেষ্টা করেছি যে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে যে আমরা আসলে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আসলে কীভাবে পাশে দাঁড়ানো যায়। তো প্রথম যে ব্যাপারটা ছিল ওটা তারা ভিকটিম হয়েছে, কিন্তু পরবর্তীতে যে পদক্ষেপগুলো যে তারা উঠে দাঁড়ানোর জন্য যে জায়গাগুলো, যে পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করতে হয়, কারণ পুনর্বাসনের সময় তাদের ঘর বাড়িগুলি ভেঙে যায়, খাবারের জায়গাগুলো থাকে না। তো ওই উদ্যোগ থেকে যে আমরা চেষ্টা করতেছি এখান থেকে যে পরিমাণ ফান্ডটা আসবে এই ফান্ডটা আমরা ওদেরকে দিয়ে যে হয়তো কয়েকটা ফ্যামিলিকে যাতে পুনর্বাসন করা যায়। এই আয়োজনের মূল ব্যাপারটা হচ্ছে যে এবার প্লাবিত দেশে বিপন্ন মানুষের পাশে যে সকল আলোকচিত্র শিল্পীরা, এটা শুধু বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি না, আমাদের সকল আলোকচিত্র শিল্পী এরাও যে এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত হয়, এই জায়গাটা মানুষের সাথে মিশে মানুষকে নিয়ে এগোবার জন্য আর কি। এই প্রদর্শনীতে 34 জন শিল্পীর মোট 55টি ছবি স্থান পেয়েছে, যার প্রতিটি ছবি এক একটি সময়ের কথা বলে। আলোকচিত্র বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রতিটি ছবি সর্বনিম্ন বিনিময় মূল্য 3000 টাকা করে রাখা হয়েছে। বন্যাপ্লাবিত বিপন্ন মানুষের দুঃসময় এই আয়োজন ইতোমধ্যে মানুষের মধ্যে সাড়া ফেলেছে। শফিউদ্দিন শিল্পালয় যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, ওনারা কিন্তু কোনো কিছু চার্জ করছেন না, এর জন্যে বিপিএসের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।
19 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়। বন্যা পরবর্তী সংকটকাল মোকাবেলায় তহবিল গঠনে এই কনসার্টের আয়োজন করে সেভ বিডি। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ডের শিল্পীরা গান পরিবেশন করেন। সবচেয়ে বেশি ভালো লাগছে আফটার লং টাইম পরে আপনার ফার্স্ট কনসার্টটাই বানভাষী ভাই বোনদের জন্য। আমরা আসলে যেখান থেকে পারি সবাই নিজ দায়িত্বে আমরা বানভাষী ভাই বোনদের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। মানুষ মানুষের জন্য শিরোনামে কনসার্টের পাশাপাশি সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের বৈষম্য দূরীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া সহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসনে এবং বন্যা পরবর্তী রোগ ব্যাধির চিকিৎসায় অবদান রাখতেই এই আয়োজন। এখন যে যার মতন করছে, একটা নতুনভাবে একটা স্বাধীনতা পেয়েছি আমরা, এবং আশা করি যে আমাদের সব ভেদাভেদ ভুলে এখন একসাথে কাজ করতে হবে, করা উচিত। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সাথেই।